আমার শঙ্করশিলের ডানা উপন্যাসটা পড়েছো? এই না, আমার না এখনো পড়া হয়ে ওঠেনি। তুমি তো আগে আমার কোনো উপন্যাস ফেলে রাখতে না, সবটা পড়ে ফেলতে বই ছাপার আগেই। হ্যাঁ, পড়ে ফেলতাম, কিন্তু এবারটা এখনো পড়া হয়ে ওঠেনি গো। জানো কৌশিকী, এই শঙ্করশিলের ডানা উপন্যাসে না একটা চরিত্র আছে, যে চরিত্রটা একদম অবিকল আমি তোমাকে ভেবেই লিখেছি। তুমি যেমন শহরে থাকো, সে থাকে সমুদ্র সৈকতে, বালিয়াড়ি বেয়ে পায়ের ছাপ ফেলতে ফেলতে সে চলে যায় অনেক দূরে কিছু একটা খুঁজতে। জানো, সে আজও খুঁজছে, সে ঝিনুক কুড়াচ্ছে, তার পা ধুয়ে যাচ্ছে ঢেউয়ের নোনা জল, কিন্তু তার মন পড়ে আছে সেই মানুষটার দিকে যাকে সে খুঁজছিল। কাকে খুঁজছে? শঙ্করশিলকে। সে শঙ্করশিলকে খুঁজছে। তাই নাকি? সে তার ডানায় ভর করে অনেকটা নীল আকাশ পাড়ি দেবে। কি ব্যাপার বলো তো, হঠাৎ ঔপন্যাসিক সমরেশ চট্টোপাধ্যায় রোমান্টিক হয়ে পড়েছে নাকি? রোমান্স তো বটেই, এটাও এক ধরনের রোমান্স। আর সেটা তুমি উপন্যাসটা পড়লেই বুঝতে পারবে। কৌশিকী, আমি আবার তোমাকে ফিরে পেতে চাই, আমরা পরিবারে আবার ফিরতে চাই। দেখো, অনেক তো হলো, অনেকটা সময়, অনেকটা দূরত্ব আমরা অতিক্রম করেছি। আমাদের আমাদের মেয়েরও বিয়ে হয়ে গেছে, আমাদের জামাইও এসে গেছে। চলো না কৌশিকী, আমরা বেরিয়ে যাই। তোমার এই রাজ্য পাঠ ছেড়ে আমরা বেরিয়ে যাই বালিয়াড়িতে। সেখানে ঢেউয়ের নোনা জল আমাদের পা ধুয়ে দিয়ে যাবে, সাক্ষী থাকবে শঙ্করশিল। কৌশিকী, আমি আমার জীবনের শেষ উপন্যাসটা তোমার পাশে বসে লিখতে চাই। সমরেশ, হ্যাঁ কৌশিকী, আমি তোমাকে দেখতে চাই সূর্যোদয়ের সাথে, সূর্যাস্তের সাথে। গোধূলির আকাশটা কেমন যেন একটা হলুদ রঙের হয় না? দেখবে আকাশটা মাঝে মাঝে ওই হালকা গোলাপি রঙের হয়ে যায়। আমি আমার জীবনের সব রঙে তোমাকে দেখতে চাই।